দেখো তোমাদের অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে স্যার হয়ে গেছে আর একটু বাকি। আর একটু বাকি না, তাহলে তুমি দাও, তারপরে আমি দেখতেছি। এখানে আছে tan π/4 মাইনাস থিটা বাই, সেম জিনিস শুধু প্লাস আছে, tan π/4 প্লাস থিটা প্লাস হবে tan π/4 মাইনাস থিটা। সিয়াম বলো তো কি বলেছিলাম, কি করতে হবে? স্যার সাইন কজে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সাইন কজে নিয়ে যেতে হবে, তাহলে সাইন কজে নিয়ে যাও। সাইন π/4 প্লাস থিটা বাই cos π/4 প্লাস থিটা মাইনাস সাইন π/4 মাইনাস থিটা আসতেছে বাই cos π/4 মাইনাস থিটা, এটা গেল বাই একই ব্যাপার সাইন π/4 প্লাস থিটা বাই cos π/4 প্লাস থিটা এবং মাইনাস এখানেও সাইন π/4 মাইনাস থিটা বাই cos π/4 মাইনাস থিটা। এই যে এটা কি নিচে প্লাস হবে না? হ্যাঁ বলো। নিচে প্লাস হবে না স্যার? নিচে প্লাস হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, প্লাস হইলো। এইবার বলো এটা কি ভগ্নাংশে চলে আসছে না? ভগ্নাংশ থাকলে কি করতে হবে? লসাগু। তাহলে লসাগু করো, উপরে লসাগু করো, নিচেও লসাগু করো। তাহলে লসাগু কি কি আসবে? cos π/4 প্লাস থিটা ইন্টু আসবে cos π/4 মাইনাস থিটা। তাহলে আসলে তুমি কি করবা? cos দিয়ে যখন এটাতে ভাগ করবা, cos π/4 প্লাস থিটা এই যে এইটার সাথে গুণ হয়ে যাবে cos π/4 মাইনাস থিটার সাথে। তাহলে sin π/4 প্লাস থিটা এটা গুণ হয়ে যাবে cos, এই যে এইটার সাথে এই কোণা এইটার সাথে গুণ হয়ে যাচ্ছে cos π/4 মাইনাস থিটার সাথে, এবং মাইনাস একইভাবে তোমার এখানে এটা গুণ হয়ে যাবে এর সাথে cos π/4। তুমি cos এটা যখন করবা cos π/4 মাইনাস থিটা দ্বারা ভাগ করলে এটা থাকে, আর এটা দ্বারা আবার উপরেরটাকে গুণ করতে হবে। তাহলে তোমার cos π/4 প্লাস থিটা এটা গুণ হয়ে যাবে sin π/4 মাইনাস থিটার সাথে। সিয়াম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই একই জিনিসই নিচে শুধু প্লাস হবে। নিচে যখন করবা সেম জিনিস একই রকমই, কোনো চেঞ্জ নেই। অর্থাৎ নিচেও তোমার লসাগু ওই একই আসবে cos π/4 প্লাস থিটা ইন্টু cos π/4 মাইনাস থিটা, এবং এটার সাথে ওই একই জিনিসই আসবে উপরে, শুধু এখানে প্লাস চলে আসবে π/4 প্লাস থিটা। মিথিলা কি সেট করেছো? জি স্যার। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। তাহলে তোমার এখানে cos a মাইনাস b সূত্রে ফেলেছো, এবং নিচেরটা ফেলেছো হচ্ছে cos a প্লাস b। ভেরি গুড, ঠিক আছে, তোমারটা হয়ে গেছে। এবং এটা এখানে এখানে তোমার আসতেছে সেম জিনিস π/4 এটা sin π/4 মাইনাস থিটা। তাহলে এই যে এইটা আর এইটা কিন্তু কাটবে,
ঠিক আছে, নিচে নিচে কিন্তু এটা এটা কেটে যাচ্ছে, এই যে এটা আর এই এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে কি দেখো, উপরে তোমার এইটা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে সাইন এ প্লাস বি, নেই মাইনাস বি, সাইন এ মাইনাস বি সূত্রে ফেলো, সাইন এ, এ হলো পাই বাই ফোর প্লাস থেটা মাইনাস বি, মাইনাস কত পাই বাই ফোর মাইনাস থেটা, মাইনাস থেটা আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে কারণ এখানে মাইনাস আছে, বাই সাইন এ প্লাস বি নিচেরটা, তাহলে সাইন পাই বাই ফোর প্লাস থেটা প্লাস পাই বাই ফোর মাইনাস থেটা হবে। এই যে এটা হইলো, এবার তোমার কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে তোমার থেটা আর থেটা কাটতেছে, এখানে তোমার পাই বাই ফোর কাটতেছে, তাহলে এখানে তোমার সাইন টু থেটা আসতেছে আর নিচে আসতেছে সাইন 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে 45 45 90, সো এখান থেকে 1 আসে, তাহলে সাইন টু থেটা ভাগ হচ্ছে 1, তাহলে তোমার সাইন টু থেটা আসে, তাহলে এইটাই হলো রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, জি স্যার। ওকে, তোমরা 6 এর শেষ পর্যন্ত এগুলো ট্রাই করো, 6 এর শেষ পর্যন্ত এগুলো একই রকমই আছে, কিন্তু এই যে ট্যান কট এগুলো তোমাকে সাইন কজে নিয়ে যে অঙ্কটা করতে হবে, তো 6 এর শেষ পর্যন্ত তোমাদের এই স্টাফ থাকবে, এগুলো শেষ করে নিয়ে আসো।